নমস্কার, আমি সুপ্রিয়া। যেমন প্রতিদিন আপনাদেরকে আপডেটস জানিয়ে থাকি আমি, তেমন আজকেও আবারও আসলাম আপডেটস আপনাদেরকে জানাতে। আজ বলবো, একদিকে তো বাংলাদেশ উত্তপ্ত, তার বলার অপেক্ষা রাখে না। কিভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেই বিভিন্ন বিষয় কিন্তু একেবারে সত্যি খবরের শিরোনামে আসছে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের এই উত্তপ্তকর পরিস্থিতি নাজেহাল, সেখানে দাঁড়িয়ে ভারতে কতটা প্রভাব পড়ছে সেই দিকে নজর থাকবে। অপরদিকে আমরা দেখলাম গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন। তারপর দেখা গেল আজকে আরএসএস এর প্রধান মোহন ভাগবত তিনি আসলেন এবং তিনি বিভিন্ন বিষয় রাখলেন। তিনি বললেন যে গুলিয়ে ফেললে হবে না, অর্থাৎ রাজনৈতিক দলের চোখ দিয়ে তাদের সংস্থাকে, তাদের সংগঠনকে দেখলে হবে না। তাহলে যেখানে বারবার বিজেপি বারবার বলছে, বিজেপি অস্বীকার করতে চাচ্ছে না যে বিজেপি আরএসএস এর একটা সংগঠন, আরএসএস কি বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে, সেটা বড় প্রশ্ন। আর অপরদিকে আরেকটি প্রশ্ন, এই যে ধর্ম নিয়ে নিয়ে রাজনীতি, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভার্চুয়ালি বৈঠক করার পর মোহন ভাগবত আজ রবিবার আসলেন, রবিবার দিন তিনি আসলেন। কিন্তু রবিবার দিন আসার পর এই যে তার এক একটা বক্তব্য, সেখানে দাঁড়িয়ে কোথাও কি হিন্দুদের প্রভাবিত করবে? হিন্দু ভোট ব্যাংককে কি টার্গেট করছে বিজেপি? এভাবেই কি বিজেপি এই ২৬-এ ক্ষমতায় আসতে চাইছে? এবং পশ্চিম বাংলা কেন তার বড় টার্গেট? অপরদিকে তৃণমূল কংগ্রেস তার বলার অপেক্ষা রাখে না। কিভাবে তারা প্রথম থেকে আমরা দেখেছি একের পর এক প্রতিবাদ, একের পর এক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কি কোথাও অস্বস্তিতে পড়বে? কারণ বিজেপি যদি এই মুদ্রাটা, এই এজেন্ডাটাকে হাত করে এই ভোটের পাখির চোখ করে ভোটে তাদের একেবারে জনসেবা সারে। আমি প্রত্যেকদিন আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।